ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা, তোমাদের মধ্যে যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরাবে, আমার জিকির থেকে দূরে থাকবে, আমার জিকির থেকে উদাসীন থাকবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জগতেও আমি আল্লাহ তাকে শাস্তি প্রদান করিব। আমি আল্লাহ মরণের পরেও হাসরের মাঠেও আমি আল্লাহ তাকে শাস্তি প্রদান করিব। দুনিয়াতেও আমি আল্লাহ ফিতনা দিব, মরণের পরেও ফিতনা দিব। দুনিয়াতেও আমি আল্লাহ শাস্তি দিব, মরণের পরেও শাস্তি দিব। দুনিয়াতে আমি আল্লাহ দা শাস্তি দিব, এটি হলো আংশিক সাজা। পরকালে দা শাস্তি দিব, এটা হবে পুরাপুরি সাজা। দুনিয়ার শাস্তিটা হলো আংশিক সাজা, মরণের পরে হলো পুরাপুরি সাজা। আমার ভাইজান, আমার একটু আওয়াজ দিতার বাইনি, আমার একটু আওয়াজ দিয়ে, আমি অপারেশনের রোগী, আর সিঙ্গাপুর ভাড়াইও না। দুনিয়ার শাস্তিটা কি? আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ফাইন্না লাহু, নিশ্চয় তার জন্য, কিবা তো তাদের জন্য। আমরা মানের ব্যাখ্যা করছিলাম যে বা যারা, তাইলে আমরা এখানেও তরজমা করতে হইব যে বা যারা। তাইলে ফাইন্না লাহু, তার জন্য বা তাদের জন্য, মাঈশা, মাঈশাতুন শব্দের অর্থ হলো জীবন যাপন করা, দুনিয়াবি জিন্দেগি, দুনিয়ার জীবন যাপন। দঙ্কা, এই অংশের অর্থ হলো, দঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ। সংকীর্ণ বুঝুন আপনারা? সংকীর্ণ, সংকীর্ণর বিপরীত হলো প্রশস্ত, প্রশস্তর বিপরীত হলো সংকীর্ণ। আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেব, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণর ব্যাখ্যা হলো কয়েকটা। সংকীর্ণর একটা ব্যাখ্যা হলো আর্থিক সংকীর্ণতা, সংকীর্ণতার 2 নম্বর ব্যাখ্যা হলো মানসিক সংকীর্ণতা, সংকীর্ণতার 3 নম্বর ব্যাখ্যা হলো শারীরিক সংকীর্ণতা। আমি দুনিয়ার মধ্যে আমি তার জীবনটারে সংকীর্ণ করে দেব, দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ করে দিব। দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ করার ব্যাখ্যা কি? একটা হলো আর্থিক সংকীর্ণতা, আর্থিক সংকট, টেহা পয়সার অভাব, টেহা থাকতো না, পয়সা থাকতো না, আর ব্যবসা বাণিজ্য করবাই, ঋণ আনবাই, ব্যাংক আনবাই, ব্যাংক থেকে আনবাই, লোন আনবাই, সিসি উঠাইবাই, সিসি উঠাইয়াও সময় মতো দিতার তাই নাই, হয়তো দোকান চলে যাইব গা, কারেন্টের লাইন বাস্ট হয়ে যাব গা, কারেন্টের তার ছিঁড়ে যাব গা, আর না হইলে তোমার গ্যাসের চুলা বাস্ট হইয়া তোমার দোকানদের মাল সামান সব পুড়ে যাব গা, ইন্ডাস্ট্রি চলে যাইব গা। এইদিকে ব্যাংকের টেহাও রয়েছে, এইদিকে মাল সামান পুড়ে শেষ হয়ে গেছে। এমন হয়নি না? হয় না? হয়। এটা হলো দুনিয়াবি শাস্তি। এটা কি শাস্তি? দুনিয়াবি শাস্তি। তুমি বেদাগিরি করবাই, বাহাদুরি করবাই, উদাসীন থাকবাই, খবর নাই, বেখবর, ব্যস্ত ব্যস্ত। তাইলে তুমি কি নিয়ে ব্যস্ত? দোকান নিয়ে ব্যস্ত, জ্বালাইল পাম, টেকার লাগি ব্যস্ত, ছুরিয়ে নিব গা, টেকার লাগি ব্যস্ত, দেখাইতে নিব গা, ছুরের লাই টেহা লইয়া ব্যস্ত, টেহা কবর লইয়া যেতে নাই, দুনিয়া টেহা দুনিয়া তুই কেটে নাই। তৃতীয় ভাগে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয় ভাগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম ভাগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটাকেও আবার 2 ভাগে ভাগ করব। একটা হলো ওয়ামান আরাদা, আর একটা হলো আন যিকরি। ওয়ামান আরাদা এর শাব্দিক অর্থ হলো যে ব্যক্তি মুখ ফিরায়, এই হইল শাব্দিক অর্থ। মান অর্থ যে, আরাজা অর্থ মুখ ফিরানো। তাইলে যে ব্যক্তি মুখ ফিরায়, তাইলে মানের ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, মান দ্বারা শুধু এক ব্যক্তি নির্দিষ্ট নয়, যে বা যারা, যে বা যারা। তাইলে আমরা মানের ব্যাখ্যা কইলাম যে অথবা যারা, যে ব্যক্তি অথবা যারা। আর এর ব্যাখ্যা
যদি আমরা শাব্দিক অর্থ খাইলাম, শাব্দিক তর্জমা খাইলাম মুখ ফিরানো। মুখ ফিরানো মানে কি? মুখ ফিরানি মানে হলো উদাসীন। এটা মনে একটু কঠিন বাংলা কয়েলছি না, এটা গ্রাম্য ভাষায় কয়েলে। গ্রাম্য ভাষায় হইল সময় নাই, টাইম নাই। সময় নাই, টাইম নাই, বিজি, ব্যস্ত। এটা গ্রাম্য ভাষা। তাইলে কোথা থেকে টাইম নাই, কোথা থেকে মুখ ফিরায়, কোথা থেকে সময় নাই, সুযোগ নাই, টাইম নাই, অবসর নাই, বিজি, ব্যস্ত। কোথা থেকে ব্যস্ত? আন যিকরি, রি ইয়ায় মতো করলিম দ্বারা আল্লাহকে বুঝাইলেন। আল্লাহ বলেন আমার জিকির থেকে মুখ ফিরাবে। আমার জিকিরে টাইম নাই, আমার জিকির থেকে উদাসীন, আমার জিকির থেকে ব্যস্ত, বিজি। দুনিয়ার সব কাম তার ঠিক আছে, জিকিরে টাইম নাই। দোকান তার ঠিক আছে, ব্যবসা তার ঠিক আছে, ক্ষেত ঠিক আছে, জমি ঠিক আছে, অফিস ঠিক আছে, আদালত ঠিক আছে, ব্যবসা ঠিক আছে, রাজনীতি ঠিক আছে, অফিস আদালত সবই করতে তার টাইম আছে, মগর জিকিরে টাইম নাই। এমন মানুষ আমাদের এই বিশম্বপুর থানাত নাই, আছে নি? আল্লাহ বলেন এদেরই কি বুঝাইলেন? তাহলে জিকিরে টাইম নাই, জিকির থেকে মুখ ফিরাবে, জিকির থেকে উদাসীন। পাইলাম আমরা এরাজের ব্যাখ্যা। আসুন আমরা জিকিরের একটু ব্যাখ্যা করে লাই। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন। তাফসির ইবনে কাসির আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেছেন রাহমাতুল্লাহি আলাইহিম। এরা এই জিকিরের ব্যাখ্যা করতে যাইয়া বহু ব্যাখ্যা করেছেন। এর মধ্যে জিকিরের এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর পবিত্র 30 পারা কোরআন। জিকিরের এক নম্বর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। কোথাও আল্লাহ জিকির দ্বারা কোরআন বুঝাইছে, কোথাও আল্লাহ জিকির দ্বারা উপদেশ বুঝাইছে। সুতরাং এখানেও তাফসীর কারকগণ লিখেছেন জিকিরের এক নম্বর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। তাইলে অর্থ কি দাঁড়াবে? ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার পবিত্র কোরআন থেকে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আমার কোরআন থেকে উদাসীন থাকবে, এই হইল জিকিরের এক নম্বরের ব্যাখ্যা। জিকিরের 2 নম্বরের ব্যাখ্যা তাফসীরের কিতাবটাও উল্লেখ আছে। জিকিরের 2 নম্বরের ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান। শরীয়তের বিধিবিধান, শরীয়তের বিধিবিধানগুলি প্রাথমিক অবস্থায় 2 প্রকার। কিছু বিধান করণীয়, কিছু বিধান বর্জনীয়। দুটোই আল্লাহ প্রদত্ত বিধান, দুটোই খোদার বিধান। যেমন ভাবে খোদায় বিধান দিছে নামাজ পড়ো ফরজ, এমন ভাবে খোদায় বিধান দিছে সুদ ছাড়ো। যেমন ভাবে খোদায় বিধান দিছে নামাজ রোজা রাখো, এমন ভাবে খোদায় বিধান দিছে ঘুষ ছাড়ো। তাইলে খোদার বিধান 2 প্রকার, কিছু বিধান করো, কিছু বিধান ছাড়ো, কিছু বিধান করণীয়, কিছু বিধান বর্জনীয়। সুতরাং শরীয়তের বিধিবিধান থেকে দূরে থাকবে, শরীয়তের বিধিবিধান পালন করা থেকে মুখ ফিরাবে, শরীয়তের বিধিবিধান পালন করা থেকে উদাসীন থাকবে যে বা যারা। এই হইল জিকিরের 2 নম্বরের ব্যাখ্যা। জিকিরের 3 নম্বরের ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা দীক্ষা। তাইলে মাদ্রাসার পড়া থেকে মুখ ফিরাবে, স্কুলে পড়ার টাইম আছে, কলেজে পড়ার টাইম আছে, ভার্সিটিতে পড়ার টাইম আছে, বিদেশ যাওয়ার টাইম আছে, ডিগ্রি হাসিলের টাইম আছে, বড় বড় ডিগ্রি হাসিল করার সময় আছে, বড় বড় আপনার এফআরসিএস এমবিবিএস বড় বড় আপনার বড় বড় ডিগ্রি অর্জন করার মতন টাইম আছে। আমেরিকা যাইয়া ডিগ্রি হাসিল করার টাইম আছে, কানাডা যাইয়া ডিগ্রি হাসিলের টাইম আছে, লন্ডনে যাইয়া ডিগ্রি হাসিলের টাইম আছে, আমেরিকা যাইয়া ডিগ্রি হাসিলের টাইম আছে। মগর শরীয়তের বিধান জানার টাইম নাই, কোরআন পড়ার টাইম নাই, মাদ্রাসায় পড়ার টাইম নাই। এমন মানুষ আপনাদের সুনামগঞ্জ নাই,
থাকলে ও বিশম্ভুপুর থানাত নাই, থাকলে ওই এই এলাকাত নাই, এলাকার থাকলেও আমার ওয়াজও নাই। তাইলে বুঝেন, দুনিয়ার সব তার ঠিক আছে, কিন্তু কোরআন আসলে পরে তার বাগে ধরে। মন্ত্রী হওয়া তার ঠিক আছে, জানাজার নামাজও যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে। এমপি হওয়া তার ঠিক আছে, শেখ মুজিবের জন্য দোয়া করতে যাইয়া বালা জাহান্নামও পৌঁছাইয়া দেয়। তোমার তো সব ঠিক আছে, দোয়াটা করতে পারো না। তোমার তো সব ঠিক আছে, জানাজার নামাজও যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ো। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তাদেরকে খাওয়াই, আমি আল্লাহ এমনি খাওয়াই না। দুনিয়া তো আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব, মরণের পরেও আমি আল্লাহ শাস্তি দিব। আমরা জিকিরের খাইলাম কয় নম্বর ব্যাখ্যা? 3 নম্বরের ব্যাখ্যা। মাদ্রাসার পড়া, মাদ্রাসার লেখাপড়া, সার সংক্ষেপ কথা। শরীয়তের বিধিবিধান 2, 3 নম্বর ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা দীক্ষার সময় নাই। আমাদের এলাকাতেই তো লোক সংখ্যার অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই। মাদ্রাসাত পড়নেওয়ালা ছাত্র বাহির থেকে আইয়া করে, এলাকার মানুষের ছেলে মেয়ে লেখাপড়া করো না কেনলে? অসুবিধা কি তুইছে? বড় ডিগ্রি হাসিল করতায়, বড় বেতন পাইতায়, বড় অফিসার হইতায়। বড় যত বড় অফিসার তত বড় ডাহাইত, যত বড় অফিসার তত বড় ডাহাইত। এই এত বড় ডাহাইত কইছে কেরে? এই ডাহাইতের কাছে কোরআনের বিদ্যা নাই, ডাহাইতের কাছে হাসরের ভয় নাই, ডাহাইতের কাছে আল্লাহর কালাম নাই, ডাহাইতের কাছে নবীদের হাদিস নাই। ডাহাইতে ডাকাতি করার সুযোগ পাইছে একমাত্র ইসলামী শিক্ষা দীক্ষা না থাকার কারণে। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা যিকরি, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফেরায়, তোমাদের মধ্যে যারা আমার জিকির থেকে উদাসীন থাকবে, তোমাদের মধ্যে যারা আমার জিকির থেকে ব্যস্ত থাকবে, তোমাদের মধ্যে যারা জিকির থেকে উদাসীন, জিকিরে টাইম নাই, জিকিরে সময় নাই, জিকিরে অবসর নাই। জিকিরের 1 নম্বর ব্যাখ্যা কোরআন, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা শরীয়তের বিধিবিধান, জিকিরের 3 নম্বর ব্যাখ্যা ইসলামী শিক্ষা দীক্ষা, জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ নসিহত উপদেশ। ওয়াজ নসিহত উপদেশ, ওয়াজ নসিহত উপদেশ। আল্লাহ জিকির দ্বারা কোথাও উপদেশ বুঝাইছে। যেমন আরেকটা আয়াতে আল্লাহ বলেন, وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ। আল্লাহ বলেন ওয়াযিকরা লিউলিল আলবাব, যারার মাথায় জ্ঞান আছে, যারার বুদ্ধি আছে, যারার তার মাঠ ঠিক আছে, যারার নাট মাঠ টাইট আছে, এদের জন্য রয়েছে উপদেশ। এগুলো যারার তার ঠিক আছে। আমরা দেশ মানুষে কয় না দুরুইটা নাট দিলা, দুরুইটা তার ফিরা, কথা বুঝছেন? তার মার যারার জাগাত আছে, এদের জন্য আল্লাহ বলেছেন ওয়াযিকরা লিউলিল আলবাব। এই যিকরা লিউলিল আলবাব, এখানে যিকরা দ্বারা হলো উপদেশ বোঝানো হয়েছে। এগুলি জিকিরের 4 নম্বর ব্যাখ্যা খাইলাম উপদেশ। জিকিরের 5 নম্বর ব্যাখ্যা করতাম নি। জিকিরের ব্যাখ্যা করতে করতে তুই বড় আজগর রাজ্য বোগা সেই জায়গায় যাই মুকুর সময় বাঘ মুখ করছি 3 ভাগে, ভাগ করছি কয় ভাগে? 3 ভাগে ভাগ করছি। 2 নম্বর ভাগও যাই তো সময়ও হইতাম না এইদিকে। জিকিরের 3 নম্বর, জিকিরের 4 নম্বর, জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন আফজালুজ যিকরিল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 5 নম্বর ব্যাখ্যা হলো সর্বোত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির, সবচাইতে ভালো জিকির। এই জিকির থেকে যারা মুখ ফিরাবে,
এই জিকির থেকে যারা উদাসীন থাকবে, জিকিরের টাইম নাই, জিকিরের সময় নাই, জিকিরের অবসর নাই, খেত করার টাইম আছে, দোকান চালানোর টাইম আছে, ব্যবসা করার টাইম আছে, বিয়া শাদীরও টাইম আছে, ঘুমানিরও টাইম আছে, বাচ্চা দেওয়ার টাইম আছে, ব্যাংকে যাওয়ার টাইম আছে, অফিসে যাওয়ার টাইম আছে, আদালতে টাইম আছে, রাজনীতিতে টাইম আছে, সব কিছু করার টাইম আছে, মগর জিকিরে টাইম নাই। জিকিরে টাইম নাই, জিকিরে অপশন নাই, এটা একটু আগুয়ে দেব না। আর এটা নিচে দিল ভালোই, সভাপতি থাকতো উখরে, সভাপতি হইল বক্তার উখরে, বুঝছেন, হুজুর থাকতো উখরে, আর আমরা নিচে থাকলে হইছে বানা, দিছে বক্তারে উখরে বানা। আতলা রাইতাম পারি না, সারাইতাম পারি না, কিন্তু একটা দলানের ভিতরে হারাইছে আমার, এটা বাউন্ডারির ভিতরে হারাইছে আমার। এটা আমাদের ডিহা দেখা দেওয়া লড়ে চলবে, লড়ে চলে, এটা ভিতরে দেওয়া দেখি তো লড়ে, এটা তো ওইটা ওইটা এটা লড়ে, ওই কোনা দেও নেই, ওই কোনা তো, ওই কোনা, ওই কোনা বাই তো যাইতা ধরি রে, এবার আসো কেন আসি, কোনো কথা কইছি কিছুক্ষণ অটো চা দিও, অটো চা চা এটা ফেলাস্টিক কেন দরবার বা হয়নি তো গরম লাগে। ডান দিওয়ালা ইন্দ্রা ডেটাওয়ালা, এটা গরম লাগে জায়গা। তাইলে আমরা জিকিরের ফার্স্টটা ব্যাখ্যা পাইলাম, জিকিরের কয়টা ব্যাখ্যা পাইলাম? ফার্স্টটা। আর কাম নাই, আরো লেখছেন কিতাব, ওগলটা লেখলে আপনারা ইহানই শেষ হয়ে যাবো গা সময়। তাহলে জিকিরের এই যে শব্দমতি একটা মাত্র জিক্রি, আল্লাহ বলছেন জিক্রি আমার জিকির। তাহলে জিকিরের তর্জমা কি একটা, ওই জিকিরের ব্যাখ্যা কি একটা, ওই জিকিরের ব্যাখ্যা একটা না। এইগুলি করা হয় মাদ্রাসা, এইগুলি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। তাহলে মাদ্রাসারে কি মনে করেন আপনারা? মাদ্রাসার ছাত্রদেরকে কি মনে করেন? মাদ্রাসার শিক্ষকদেরকে কি মনে করেন? স্কুল কলেজ ভার্সিটি থেকে পড়িয়া বড় বড় ডিগ্রি হাসিল করিয়া এক একজন এমপি হইছেন, মন্ত্রী হইছেন, দেখছি তারার দেশের কথা, তারার ওয়ার্ডের কথা, তারার আপনার এই আসনের কথা কইতে হইলে অতকান লম্বা ফিসটা আগে লেখা নেয়, এর কইরেও ভুল করে লাই, লেখা লেখা বেটা দেখা কইতে পারে না। আর এই সমস্ত মাদ্রাসার হুজুররা ঘন্টার ঘন্টা কইতাছে বেটা, একটা শব্দ তো বেড়া লাগে না, একটা শব্দ উচ্চারণও কোনো সমস্যা হয় না। তাইলে জ্ঞানী কারা, শিক্ষিত কারা? সব চাইতে বড় শিক্ষিত হলো সারা পৃথিবীর মধ্যে উলামায়ে কেরাম। এরার উপরে কোনো শিক্ষিত হতে পারে না। যে কোনো জায়গাত লাগাই দেও, লাগাও খেত অসুবিধা নাই, লাগাও ব্যবসা অসুবিধা নাই, লাগাও ফরানি অসুবিধা নাই, কোন কাম করতে অসুবিধা? তোমরা ইডি হারমের মুরগি, ইডি হারমের মুরগি, বয়লারের মুরগি, ইডি ঠান্ডা লাগিয়া জাগা, গরম লাগিয়া জাগা। হ্যাঁ, তাইলে এরারে কিতা মনে করছে? এই সমস্ত ছাত্রদেরকে কি মনে করছেন? কি পরিমাণ বিদ্যা ইডির মাথার যে আল্লাহ দিছে, এটা দুনিয়ার কোনো মানছে কোনো থার্মোমিটার দিয়ে, কম্পিউটার দিয়ে মাপতে পারতো না। কম্পিউটারের ভিতরে এই পরিমাণ জায়গা নাই। একজন আলেমের ব্রেইনের ভিতরে আল্লাহ কি পরিমাণ ইলম দান করছে। তাইলে আমরা যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায়, আল্লাহর জিকির থেকে উদাসীন থাকবে, তাদের দুনিয়াবী শাস্তি কি, পরকালীন শাস্তি কি? স্কুলও করেছ ভালো কথা, কলেজও করেছ ভালো কথা, ভার্সিটি করেছ ভালো কথা, আমেরিকা থেকে ডিগ্রি হাসিল করছো ভালো কথা, বিসিএস ক্যাডার হইছো ভালো কথা, কিন্তু তোমার কাছে কোরআন নাই,
তোমার কাছে হাদিস নাই, তোমার কাছে শরীয়ত নাই, তোমার কাছে কোরআন হাদিসের গন্ধাও নাই, সুতরাং তোমার এই ডিগ্রির আধা পয়সার দাম নাই। তোমার এত বড় বড় তোমার বিসিএস ক্যাডারের আধা পয়সার দাম নাই। মরার পরেই দেখবাই তোমার এই ডিগ্রি তোমাকে কবর থেকে বাঁচাইতে পারবে না। তোমার এই ডিগ্রি হাসরের মাঠে উঠার সময় হাসরের আযাব থেকে রক্ষা করতে পারবে না, মাঠের আযাব থেকে রক্ষা করতে পারবে না, জাহান্নাম থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। এই জাতের ডিগ্রির আধা পয়সার দাম নয়। আধা পয়সার দাম আছে রে, আধা পয়সার দাম নাই। কিন্তু আমরা তো এই দিকে সময় ব্যয় করি, এই দিকে সময় দেওয়ার সময় আছে, রাজনীতির সময় আছে, নেতাগিরির সময় আছে, এমপিগিরির সময় আছে, মন্ত্রীগিরির সময় আছে, প্রধানমন্ত্রীর সময় আছে, আপনার চেয়ারম্যান মেম্বার এইগুলি করার সময় আছে। মগর জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা নাই, ইমামতি করার যোগ্যতা নাই, এমনকি জুম্মার নামাজ পড়ানোর যোগ্যতা নাই। জুম্মার নামাজ পড়াইতে হুজুর লাগে, জানাজার নামাজ পড়াইতে হুজুর লাগে। সুতরাং সারা দুনিয়া চালাইলে, সারা বাংলাদেশ চালাইলে, উলামায়ে কেরামরা পর্যন্ত তোর কথায় না চাইলে, উঠাইলে বসাইলে মরার সময় শান্তি মতো মরতে পারলে না, হুজুরই লাগে। শান্তি মতো মরতে পারতে নাই, মরার সময় মরার মতো মরতে পারতে নাই। কেমনে মরবে জানোস নি? কারণ এরা ওই যাইয়া তোর জানাজা পড়ন লাগবো, আর হেরারে যদি জানাজার নামাজ ঈদুল আজহার নামাজ পড়াই দিব, কই না গেলে। আর হিডি যদি দোয়া করাস জান্নাতের পরিবর্তে বালা জাহান্নামে দেলাইব। দোয়া হইরে বালা জাহান্নামে দেলাইছে এক নেতায়, শেখ মুজিবের দোয়া হইয়া। দোয়াও চিনে না, দোয়া চিনবে কেমনে? যারা বালা দোয়া হরতো এরারে দেলাইলে জেল, যারা বালা দোয়া হরতো এরারে দেলাইলে মামলা। তাইলে আমরারে মামলা দেয়া দৌড়ের উঠে দৌড় রাখলে, আর আমরারে জেল দুহাইলে, আর বহন আমরার কাম তোমরা করলে তো উল্লা উল্টো হইব। আল্লাহ বলেন, আমি যে দুনিয়াতে তোমাদেরকে চন্দ্রের আলো দিলাম, সূর্যের আলো দিলাম, দিন দিলাম, রাত দিলাম, হাত দিলাম, পাও দিলাম, ঠ্যাং দিলাম, খল্লা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, এতগুলি যে দিলাম ব্যবহার করলে দে এমনি কি তোরে ছাইরা দিয়াম দুনিয়ায়? জি না, তোরে আমি কিছু না দেয়া ছাড়তাম না, আমি তোরে কিছু হইলে দেওয়ান লাগবো। ফুরাফুরি দিতাম না ফিটনাটা, দুনিয়াতে আমি দিমু অল্প, ফুরাফুরি দিমু মরার ভরে, এই দিন বুঝবে ফুরাটা। আর দুনিয়াতে যা পাইবে ইলি নিল বোনাস। বোনাস বুঝুননি? বোনাস। পুলিশে যে সময় ওয়ারেন্টের আসামি লইয়া যায়, ওয়ারেন্টের আসামি যখন হাজিরা দেয় না আদালত, পুলিশ আইয়া বাড়িতে পায় না, আরেকদিন আয় বাড়িতে পায় না, আরেকদিন আয় বাড়িতে পায় না। এইভাবে পুলিশ আইবার আগেই ফলায়, পুলিশ আইবার আগেই ফলায়, পুলিশ আইবার আগেই ফলায়। একদিন পুলিশে দৌড়ে লাইছে, যখন দৌড়ে লাইছে দৌড়েই খালি দুলাভাই ডাকবো না, জুত কইরা কিছু দিব, কইনা গেলে দিব নি, জুত কইরা কিছু দিব। হয়তো বুট দেয়া দুই চারটা মুড়ো হইলো দিব, বন্দুকের নাল দেয়া দুইটা চারটা গুতা হইলো দিব, হ্যান্ডকাপ লাগাইয়া একবার শার্টের কলারও দৌড়ে লইয়া যাইব। এই যে ফিটনা দিল, এই যে মুড়া দিল, এই যে লাত কিল দিল, এটা কি আদালতের বিচার? এটা আদালতের বিচার না, এটা আদালত যাওয়ার সময় পুলিশে যে দি দিব ইটি হইল ভাও। কইনা গেলে দুমফাও বোনাস, বোনাস। এটা কি বোনাস? এই যে পুলিশে ফিটনা দিছে তাই বলে কি সরকারে পুলিশরে বিচার করে? পুলিশের কে জেল হয়? তুই বিদাইলে কে রে আসামি রে? জেল হয় না। পুলিশে কইব স্যার হে রে ভাই চিনা মেলা দিন আজ গোয়া যাওয়ার লাগি কত কিছু করছে, এই কারণে জুত কইরা দুই চারটা দেঠান্ডা করছে। কই না গেলে এই যে দুই চারটা দেয় পুলিশে, এটি কিন্তু আদালতের বিচার না, এটি হলো বোনাস। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে যতটি আযাব আর গজব দিব, দুনিয়াতে যা শাস্তি দিব, দুনিয়াতে যা ফিতনা দিব, এটা আল্লাহর হাসরের মাঠে আদালতের বিচার নয়। এটা আদালতে যাওয়ার আগে যা দিব এটি হলো বোনাস আর ভাও। বোনাস আর ভাও দিলে ভাওটা কি পরিমাণ বুঝো, আসলটা কিরম হইব। ভাওটা কিরম আল্লাহ প্রথম অংশই বলেছেন,
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা, তোমাদের মধ্যে যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরাবে, আমার জিকির থেকে দূরে থাকবে, আমার জিকির থেকে উদাসীন থাকবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জগতেও আমি আল্লাহ তাকে শাস্তি প্রদান করিব। আমি আল্লাহ মরণের পরেও হাসরের মাঠেও আমি আল্লাহ তাকে শাস্তি প্রদান করিব। দুনিয়াতেও আমি আল্লাহ ফিতনা দিব, মরণের পরেও ফিতনা দিব। দুনিয়াতেও আমি আল্লাহ শাস্তি দিব, মরণের পরেও শাস্তি দিব। দুনিয়াতে আমি আল্লাহ দা শাস্তি দিব, এটি হলো আংশিক সাজা। পরকালে দা শাস্তি দিব, এটা হবে পুরাপুরি সাজা। দুনিয়ার শাস্তিটা হলো আংশিক সাজা, মরণের পরে হলো পুরাপুরি সাজা। আমার ভাইজান, আমার একটু আওয়াজ দিতার বাইনি, আমার একটু আওয়াজ দিয়ে, আমি অপারেশনের রোগী, আর সিঙ্গাপুর ভাড়াইও না। দুনিয়ার শাস্তিটা কি? আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ফাইন্না লাহু, নিশ্চয় তার জন্য, কিবা তো তাদের জন্য। আমরা মানের ব্যাখ্যা করছিলাম যে বা যারা, তাইলে আমরা এখানেও তর্জমা করতাম হইব যে বা যারা। তাইলে ফাইন্না লাহু, তার জন্য বা তাদের জন্য, মাঈশা, মাঈশাতুন শব্দের অর্থ হলো জীবন যাপন করা, দুনিয়াবি জিন্দেগি, দুনিয়ার জীবন যাপন। দঙ্কা, এই অংশের অর্থ হলো, দঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ। সংকীর্ণ বুঝুন আপনারা? সংকীর্ণ, সংকীর্ণর বিপরীত হলো প্রশস্ত, প্রশস্তর বিপরীত হলো সংকীর্ণ। আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেব, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। সংকীর্ণর ব্যাখ্যা হলো কয়েকটা। সংকীর্ণর একটা ব্যাখ্যা হলো আর্থিক সংকীর্ণতা, সংকীর্ণতার 2 নম্বর ব্যাখ্যা হলো মানসিক সংকীর্ণতা, সংকীর্ণতার 3 নম্বর ব্যাখ্যা হলো শারীরিক সংকীর্ণতা। আমি দুনিয়ার মধ্যে আমি তার জীবনটারে সংকীর্ণ করে দেব, দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ করে দিব। দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ করার ব্যাখ্যা কি? একটা হলো আর্থিক সংকীর্ণতা, আর্থিক সংকট, টেহা পয়সার অভাব, টেহা থাকতো না, পয়সা থাকতো না, আর ব্যবসা বাণিজ্য করবায়, ঋণ আনবায়, ব্যাংক আনবায়, ব্যাংক থেকে আনবায়, লোন আনবায়, সিসি উঠাইবায়, সিসি উঠাইয়াও সময় মতো দিতে পারে না, হয়তো দোকান চলে যাইব গা, কারেন্টের লাইন বাস্ট হয়ে যাব গা, কারেন্টের তার ছিঁড়ে যাইব গা, আর না হইলে তোমার গ্যাসের সোলা বাস্ট হইয়া তোমার দোকানদের মাল সামান সব হইয়া যাইব গা, ইন্ডাস্ট্রি চলে যাইব গা। এইদিকে ব্যাংকের টেহাও রইছে, এইদিকে মাল সামান পুজা শেষ হয়ে গেছে। এমন হয়নি না? হয় না? হয়। এটা হলো দুনিয়াবি শাস্তি। এটা কি শাস্তি? দুনিয়াবি শাস্তি। তাইলে তুমি বেদাগিরি করবাই, বাহাদুরি করবাই, উদাসীন থাকবাই, খবর নাই, বেখবর, ব্যস্ত ব্যস্ত। তাইলে তুমি কি নিয়ে ব্যস্ত? দোকান নিয়ে ব্যস্ত, জ্বালাইল পাম টেকার লাগি ব্যস্ত, সুরিয়ে নিব গা, টেকার লাগি ব্যস্ত, দেখাইতে নিব গা, সুরের লাই টেহা লইয়া ব্যস্ত, টেহা খবর লইয়া যাইতে নাই। দুনিয়া টেহা দুনিয়া তুই কেটে নাই। এটা হইল দুনিয়ার একটা শাস্তি। এটা হইল ফাইন্না লাহু মাঈশা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ তার জীবনটারে সংকীর্ণ করে দেব। এর 1 নম্বর ব্যাখ্যা হলো আর্থিক সংকীর্ণতা করে দিব। টিয়া পয়সা হইতে নাই, কামও হইতে নাই, বিদের যাইবা ঋণ করিয়া, বিদের যাইয়া খাম পাইতে নাই। পরে আল্লাহ দিব কেমনে? জেলও দেলব। বহু বিদেশি জেল খাটতাছন, হই না কেরে? বহু বিদেশি জেল খাটেনি না? খাটে না? খাটে। কারণ আমাদের আঞ্চলিক ভাষায় কয়, জান নাই বিয়া বাড়িও নাই, জান নাই বিয়া বাড়িও নাই। এটা আমরা দেশীয় আঞ্চলিক ভাষা। হ্যাঁ, জান নাই শাদি বাড়িও নাই। কারণ এটা বিয়া বাড়ি দেওয়া হয়তো আর এটা
বুঝছেন কারবার তাইলে জাল লাগি নাই শাদি বাড়িও নাই। সুতরাং তোমারে আল্লাহর উদ্দেশ্য হইল তোমারে শাস্তি দেওয়া। সুতরাং লন্ডন যাও খাম পাইতে নাই, ইউকেন যাও খাম পাইতে নাই, বিন্ডিলিশ যাও খাম পাইতে নাই, দুনিয়ার ব্যবসা করো হ্যাঁ জমাও রেই না ন পরিশোধ করতে একটা নাই, আগুন দিয়ে জ্বালাইলিমো আর না হইলে ব্যবসাত খালি লস হইব, সকলের লাভ হয় আর তোমার খালি লাল বাতি জ্বলবো। কেদা সবের লাভ হয় আর হের খালি লাল বাতি জ্বলে, হের খালি লাল বাতি জ্বলে। এটা কইল দুনিয়াবি শাস্তি, এটা কইল সংকীর্ণতার একটা ব্যাখ্যা। فإن له معيشة فإن له معيشة ضنكا। আল্লাহ বলেন আমি তার জীবনটারে সংকীর্ণ করিয়ে দিব। জীবন সংকীর্ণতার 2 নম্বর ব্যাখ্যা, টাকা পয়সা ঠিকই আছে, কোটি কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কোম্পানির মালিক, দোকান সাইটার মালিক, এমনকি সুনামগঞ্জ জেলাতেও 4টা বিল্ডিং এর মালিক, সিলেটেও বিভাগের মধ্যেও তার 10টা বিল্ডিং আছে, এমনকি ঢাকাতেও তার বিল্ডিং আছে, এমনকি তার বড় পদও আছে, এমনকি উনি এমপিও। টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, পাওয়ারের অভাব নাই, দলের অভাব নাই, পুলিশ আর্মির পিটিআর তার পিছনে পিছনে চলে, তার ক্ষমতার অভাব নাই, শক্তির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, খাদ্যের অভাব নাই, সব কিছু ঠিক আছে। কিন্তু তার শারীরিক সংকীর্ণতা দিব আমি আল্লাহ। তার শারীরিক সংকীর্ণতা কি? তার শারীরিক সংকীর্ণতা হলো এমপি হতে পারো, ঘর থেকে বাইরে হইতে নাই, এক গাড়ি পুলিশ লাগবো, মন্ত্রী হইতে পারো, ঘর থেকে বাইরে বাজারও যাইতে নাই, এক গাড়ি পুলিশ লাগবো, এর জীবনটা অসংকীর্ণ, এর জীবনটা অসংকীর্ণ। ঘর থেকে বাইরে তো পারে না, এক গাড়ি পুলিশ লাগে। খেললে রে তুই না জনসেবক, তোর পুলিশ লাগতো কেরে রে বাইরে ঘরের ভাই, তুই না জনসেবা করতে, তুই না মানুষের জনসেবা করস, তাইলে তোর পুলিশ লাগে খেরে, তোর গাড়ি লাগে খেরে, তোর সিকিউরিটি খেললে ঘটনা কি? আল্লাহ বলেন তারও এক জাতীয় শাস্তি দিতেছি। এই শাস্তি হলো তার জীবন সংকীর্ণ, তার জীবন সংকীর্ণ, শারীরিক জীবন সংকীর্ণ, জীবন লইয়া টানাটানি সমাবেশ করতে পারে না। আমরা যেভাবে ওয়াজ করতেছি, যেভাবে আইতাছি, পুলিশ লাগছে নিজের গাড়ি আমি নিজেই চালাই আইছি, অসুবিধা নাই। কিন্তু হেরা এইভাবে আইতারতো না, এমপি মন্ত্রী আইতারতো না। বাবা ইমাডো আইতে হইলে 1 সপ্তাহ আগে থেকে কুত্তা দিয়ে পরীক্ষা করন লাগে 7 বার। কই না গেলে কুত্তা লাগে কেন? কুত্তা লাগে কেন লাগে? বুঝদা চন্নি কেন লাগে? হ্যাঁ কুত্তা লাগে, কুত্তা দিয়ে পরীক্ষা করে সমাবেশ, কুত্তা দিয়ে পরীক্ষা করে মাঠ, ফুক্তা দিয়ে পরীক্ষা করে টেস্ট, বুমানি উঠায় আর খেলায়। এই হইল ডর। খাইতো খারে না, খাইতো খারে না কেমনে ধরেন, এখানে তো শান্তি নাই। আমরা যেভাবে খাই জানবে, আমরা রে তো মাশাআল্লাহ, আমরা না খাই এখানে উদ্বোধনই হয় না। আর এমপি মন্ত্রী এমনকি প্রেসিডেন্ট, পলাতক সরকারের প্রেসিডেন্ট নিজেই কইছে আসলে আমি প্রেসিডেন্ট হইয়া শান্তিত নাই। আব্দুল হামিদ সাহেব নিজেই কইছে আমি প্রেসিডেন্ট হইয়া শান্তিত নাই। কারণ উনি কইতাছে তোমরা মনে করতে পারো আমি বড় প্রেসিডেন্ট হইয়া বড় শান্তিতে আছি, জি না, আমি প্রেসিডেন্ট হইয়া অশান্তিত নাই। বুঝলে কেন লাগিয়া? আমার খাবার আমি নিজে খাইতাম পারি না। আমার যেই খাবার দিব, এই খাবার 3 ভাগ কইরা 2 ভাগ খাইলা ডাক্তারে, আর আমারে জুডা খাবার দেয়। আচ্ছা কোন চাই জুডা খাওয়ান খাইলে রে জিন্দেগি হইল বড়। ডাক্তার একাই 2 ভাগ কে লাগিয়া মরণের ভয় আছে, 20 মিশাইলা কইনা গেলে তাইলে তোরে মাইরালি তো কেরে রে, তুই না জনসেবক, তুই না প্রেসিডেন্ট, তুই না দেশের সেবা করস, তুই না জনগণের সেবা করস, তোরে মানুষে মারিলি তো কেরে। ঘটনা কিতা? আল্লাহ বলেন আমি তাদের জীবন সংকীর্ণ করে দিব। এমপি হইছে তো কিতইছে, মন্ত্রী হইছে তো কিতইছে, প্রেসিডেন্ট হইছে তো কিতইছে, প্রধানমন্ত্রী হইছে তো কিতইছে। তোমার কাছে কোরআন নাই, হাদিস নাই, হালাল নাই, হারাম নাই, তোমার কাছে হ্যাঁ জিকির নাই। এই কারণে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দিব। দুনিয়ার শাস্তি হলো একটা, পরকালীন শাস্তি আরেকটা। দুনিয়ার শাস্তি হলো মাঈশাতান দনকা। এই মাঈশাতান দনকার ব্যাখ্যা করছে 3টা। এক, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশা, ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা।
আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফেরাবে, তোমাদের মধ্যে যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, তোমাদের মধ্যে যে বাজারা আমার জিকির থেকে উদাসীন থাকবে, আমি আল্লাহ তার দুনিয়াতেও আমি আল্লাহ শাস্তি দিব, মরণের পরেও শাস্তি দিব। দুনিয়ার শাস্তিটা হলো আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব, জীবনটাকে সংকীর্ণ করে দিব। জীবন সংকীর্ণের ব্যাখ্যা কি? এক নম্বর ব্যাখ্যা হলো আর্থিক সংকীর্ণতা, দুই নম্বর ব্যাখ্যা হলো শারীরিক সংকীর্ণতা। আর্থিক ব্যাখ্যা মোটামুটি করে লিছি, শারীরিক ব্যাখ্যাটা আর একটু বাহি রয়েছে, আর একটু বাকি এটা একটু আলোচনা করে লাই নাকি তা দেখলে কিছু বুঝন যাইব। এই অংশের ব্যাখ্যাটা আরেকটা আয়াত দ্বারা করি, এটা হলো তাফসিরুল কোরআন বিল কোরআন। সচরাচর আমি চেষ্টা করি কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা করার, বাহিরে খুব কম যাই, বেশির থেকে বেশি আমরা হাদিসও যাইবো, এর বেশি আর যাইতাম পারতাম না। আল্লাহ সূরা আনআম ৭ নম্বর পারা সূরা আনআম আয়াত নম্বর হলো ৬৫। আয়াত নম্বর কত? ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আরে এই দুনিয়া শারীরিক শাস্তিটা কি দিব? আল্লাহ বলেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের ক্ষমতা বেশি, উতবার ক্ষমতা বেশি, আবু লাহাবের ক্ষমতা, আবু জাহেলের ক্ষমতা, উতবার ক্ষমতা, শাইবার ক্ষমতা, এমনকি নজয়রার ক্ষমতা, এমনকি আখরচ্ছার ক্ষমতা, এমনকি ওয়ালিদ ইবনে মুগিরা আপনার সামনে ক্ষমতা দেখায়, সামনে ক্ষমতা দেখায়। এদের হাতে ক্ষমতা, এদের টাকা বেশি, এদের পয়সা বেশি, এদের অর্থ বেশি, এদের ক্ষমতা বেশি, রাষ্ট্রীয় ক্ষমতা এদের হাতে। এরা কোনো বড় বড় নেতা, যেদিন নাম কইলাম রে ভাই, আমরা বাংলাদেশের সব নেতা মিললেও হিতাই একটা নেতার সমান হইতো না। ওইবনি হুজুর ওয়ালিদ ইবনে মুগিরার সমান যত কাওয়া মাওয়া যে দিয়াছে মিল্লা, কাওয়া কুলি সিল হগলটি মিল্লা, কাওয়া কুলি সিল মিললে অর্থ এই ওয়ালিদ ইবনে মুগিরার নেতাগিরির সমান হইতো না। এটা এত বড় নেতা আছিল, এটা যাতে আছিল জাউরা, জারুয়া 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 ছিলেন আপনারা, জাউরা জাউরা হারামজাদা হারামজাদা, এত বড় নেতা এটা যাতে হারামজাদা। ওয়ালিদ হইল তার মা, তার নাম, আর মুগির হইল তার মার নাম। তার বাপ কই? জিব্রাইলে আইজো কুস্তাছুন, তার বাপ পাইতাছুন না। এত বড় নে তার বাপ নাই, মায়ও কইতে পারে না বাপ কেলা, মায়ও কইতে পারে না। মায়ও যদি কইতো তো মোটামুটি কন গেছিল কাইমা হুলা, এই হুলা, এই বেডা, মায়ও কইতে পারে না। বলে হুজুরি রে এমন কামই করছে, মায় কইতে পারে না ঘটনাটা কি? বলে মায় কেমনে কইতো, আপনার জমিন হইল একটা, আর পানি খিচবার লাগে কামলা চাইছেন 4 জন, এমন 4 জন কামলায় বা 10 জন কামলায় 10 জন চাইছেন কামলা, কেত পানি স্তফেত কেত হইল একটা, কামলা 10টা, এখন 10 জন কামলায় একটা জমিনের মধ্যে পানি ইচ্ছে। এখন কোন চাইন কোন কামলার ভান্যে এই জমিনও ফসল হইছে, জমিনে কি কইতে পারবো? কই না গেলে কইতার বাবা না, এই দশা হইছে। এরপরে যদি বুঝই না, এই যে কইসলাম চা দিত বাড়া অটো দেয় না কেরে, এত বড় নেতা যাতে হইল হারামজাদা, বুঝছেন নি? এক জমিন পানি কয়জনে ইচ্ছে আল্লাহ ওই জানে, কার ভান্যে ফসল হইছে খেতে ওই জানে না, খেতেই জানে না। আল্লাহ এই নেতার কথা আল্লাহ কোরআন শরীফ কইছে, এই এক নেতার কথা কইলেই 2 দিন লাগবে। নেতা একটা এত বড় নেতা, যাই হোক আমরা এই নেতা এত বড় বড় পাওয়ারফুল, এদেরকে আল্লাহর নবীজি আল্লাহ আয়াত নাজিল করে তাদেরকে বুঝাইতে চান, নবী আপনি তাদেরকে বলে দিন
তোমরা মনে করতে পারো তোমরাই ক্ষমতাবান, তোমরা মনে করতে পারো তোমরাই শক্তি বেশি, তোমরা মনে করতে পারো তোমাদের ক্ষমতা বেশি। তবে যাইনারা ককুল হুয়াল কাদিরু আলা আলা আইয়াবাসা আলাইকুম মিন ফাওকিকুম, আমি আল্লাহ এদেরকে আযাব দিতে সক্ষম। আপনি বলে দিন তোমরার হাতে ক্ষমতা, তোমরা মনে করতে পারো ক্ষমতা তোমরার হাতেই থাকবো, আমি আল্লাহ ধরতে পারতাম না। বেজুইটার ঘরের বেজুইটা, ধর থেকে ক্ষমতা আমি আল্লাহর বেশি, সুতরাং আমি আল্লাহ শাস্তি দিতে অক্ষম নয়, আমি আল্লাহ সক্ষম। আমি আল্লাহ তোমাদের চাইতেও শক্তি বেশি। নবী আপনি এদেরকে বলে দিন এদের আকীদা নষ্ট হয়ে গেছে, এদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, এরা মনে করতে পারে আমি দুর্বল। না না না, আমি আল্লাহ তাদের চাইতে সবল। আমি ইনশাআল্লাহ শেষ করে নিছি। তাইলে আমারও তো সময় দরকার বেশি, তাই আমি যাইতাম, আমার সময় আরো হিন্দি দরকার। যাই হোক, উলামা একরাম যখন আসছেন, কোরআনের কথা যিনি